পেঁপে চাষি ভাইদের প্রতি জানাই আন্তরিক আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র আছি গগনবাড়িয়া, দুর্গাপুর, রাজশাহী। এখানে পেঁপে, এই এলাকায় প্রচুর পরিমাণ পেঁপে চাষ হয়। পেঁপের নতুন একটা রোগ, এই রোগ সম্বন্ধে ভাই ডাকছে। আসলে এখানে যে চারাগুলা দিয়েছিলাম, চারাগুলা অনেক চারা দিয়েছিলাম, দেওয়ার পরে এটা কি সমস্যা ভাই বলতে পারছেন না, বুঝতে পারেন নাই। সেজন্য দেখার জন্য আমরা এখানে আসছি, এটার সমাধান চাই, সেই জন্য এখানে আসছি। এখন ভাই যেহেতু এখানে আসলে প্রত্যেকটা গাছে সুন্দর পেঁপে ধরেছে, অনেক ভালো মানসম্মত জাত, প্রত্যেকটা গাছই নিয়ে গাছ, কিন্তু আসলে এটা যে রোগটা কি সমস্যা এটা সম্বন্ধে ভাইয়ের জন্য ডাকছে। এখন ভাই আমি ভেজে লাগাচ্ছি, তার কাছে আসছি। ভাই, বড় ভাই দিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসছি হচ্ছে হাকিম ভাই এখানে। হাকিম ভাই এখানে অনেক বড় একটা প্রজেক্ট। এখানে দেখেন অনেক সুন্দর, এটা যে পেয়ারা মালটা পেয়ারা লাগানো হয়েছে, মাঝখানে মালটাও আছে। আসলে এই রোগের সমস্যা মূল কারণ হচ্ছে পেয়ারা এবং মরিচ, পেঁপে, এই দুই তিনটা যে ফসল আছে, এইটা ফসলগুলোতে একই রকমের রোগ। এই রোগগুলা, যে রোগটা পেয়ারাতে হয় সেই রোগটা পেঁপেতেও হয়। তো সেজন্য এখানে আসছি। আর দেখা যাক বড় ভাই, আসলে এটা কি, আপনি এটা কি বুঝছেন, এটা কি সমস্যা হয়েছে? না, জানি না। আপনি এটা কি বুঝতে পারেন না কি হয়েছে? না। এটা আপনি যেহেতু পেঁপের গাছে বিভিন্ন ধরনের পোকা হয়, তার মধ্যে মিলিবাগ একটা পোকা আছে। এটা পেঁপের জন্য এবং পেয়ারার জন্য অনেক ক্ষতিকর একটা পোকা, বুঝলেন? এটার মিলিবাগ লাগলে মানুষের গাছের এটা ভাইরাস হয়ে যায় এবং এরকম লাল লাল, দেখেন কত সুন্দর, মানে বিভিন্ন রকমের পাতার কালার হয়েছে। আপনারা বিশেষ করে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, পেঁপে যে কোনো গাছের যদি সমস্যা হয়, এরকম পাতা কুঁকড়ানো, বিভিন্ন রকমের এরকম ভাইরাস জনিত এরকম কিছু দেখলে, তাহলে বুঝবেন যে এই গাছে মিলিবাগের সমস্যা হয়েছে, মিলিবাগ পোকা লাগছে। এরা এই পোকা অন্য অন্য যে কোনো ওষুধ দিলে যায় না। এটা সবিক্রন কিংবা সিনজেন্টা কোম্পানির হচ্ছে কোজার আছে, এই ধরনের 1.8, এই ধরনের ওষুধগুলো আপনি স্প্রে করেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আশা করি, আমার মনে হয় যদি আপনি আগামীতে এই বীজটা, এই ওষুধটা দেন, তাহলে আপনার এই গাছ একদম সতেজ হয়ে যাবে। আরো অনেক গাছ লাগানো আছে এখানে, শুধুমাত্র এখানটাতে এটা দেখছি, পাশে আরেকটা গাছ আছে। দেখেন এই যে এই গাছটা তো একই সমস্যা। এই দেখেন পাতাগুলা কুঁকড়ায় গেছে, এটা ভাইরাস জনিত বলে মানুষে, কিন্তু আসলে এটা ভাইরাস না, এটা মিলিবাগ লাগার কারণে এই সমস্যাগুলো হয়। আপনারা অবশ্যই আমি যে ওষুধের কথাগুলো বললাম এগুলা স্প্রে করেন, তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর বাড়িতে দু একটা গাছ যারা লাগাইছেন, দেখা যাচ্ছে যে অল্প পরিমাণে শহরে গাছ লাগাইছেন, সেখানে কীটনাশক কিনতে গেলে অনেক সমস্যা হয়। আপনারা সেই সুবিধার্থে বাড়িতে যে কোনো ধরনের হুইল পাউডার, ডিটারজেন্ট যে কোনো পাউডার আছে, পাউডারগুলা পানিতে মধ্যে মিশায়া ফেনা যদি হয়, তাহলে ওই ফেনা দিয়ে পানি সুন্দর করে গাছটা ধুয়ে দিবেন। আশা করি এই মিলিবাগ শেষ হয়ে যাবে এবং গাছ ভালো সতেজ হয়ে যাবে। আর সুন্দর করে এটা মাটি পর্যন্ত ধুয়ে দিবেন।